আপনার সম্মানের সাথে যায় না, ঠিক কি না? আপনি মুহাম্মাদুর উম্মত, আসরের সালাত হচ্ছে, আযান হচ্ছে, মসজিদে না গিয়ে নামাজ না পড়ে দোকানে বসে থাকা, এটা আপনার শানে খাটে না, ঠিক কি না? সম্মানের কারণে কিছু কাজ আপনাকে ছাড়তে হবে। যার পদ বড় তার বিপদও বেশি, মনে আছে না নাই? যিনি ছিলেন প্রধানমন্ত্রী তিনি আগে ভেগেছেন। সুতরাং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে মুসিবত লাগাইয়েন না যে আমি যাওয়া ছাড়া জান্নাতে কেউ ঢুকতে পারবে না। মনে রাখবেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কুত্তার চাইতেও খারাপ। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, সোমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার হওয়ার কারণে সোমবারের দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। وعن ابن عباس رضي الله تعالى عنه قال ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين واستنبئ يوم الاثنين وتوفي يوم الاثنين وخرج مهاجرا من مكة إلى المدينة يوم الاثنين وقدم المدينة يوم الاثنين ورفع الحجر الأسود يوم الاثنين جرب لي الله أكبر ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সোমবার হলো এমন একটি বার, সোমবার হলো এমন একটি বার যেইবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। সোমবার হলো এমন একটি বার যেইবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম কোরআন শরীফ নাজিল হয়েছে। সোমবার হলো এমন একটি বার ওয়া তুওয়াফিয়া ইয়াউমাল ইসনাইন, এইবারে সোমবারে আল্লাহর নবী ইন্তেকাল করেছে। শুধু তাই নয়, ওয়া খারাজা মুহাজিরাম মিন মক্কা ইলাল মদিনা, আল্লাহর হুকুমে দিন কায়েমের লক্ষ্যে মদিনা যাওয়ার উপলক্ষে হিজরত করার জন্য নবীজি মক্কা থেকে বের হয়েছেন মদিনার উদ্দেশ্যে। সেদিনও ছিল সোমবার। ওয়াকাদিমাল মাদিনাতে ইয়াউমাল ইসনাইন, মদিনার উপকণ্ঠে আল্লাহর নবী পৌঁছেছেন, সেদিনও ছিল সোমবার। ওয়া রাফাআল হাজরাল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন, খানায়ে কাবার সাথে হাজরে আসওয়াদ, এই কালো পাথরটা আল্লাহর নবী নিজ হাতে লাগিয়েছেন, সেদিনও ছিল সোমবার। এবার বলেন আজকে কি বার? চান্দ্রমাসের হিসেবে সোমবার। এমন একটি রাতে, নবীজির আগমনের রাতে মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না নারাজ? যারা বলি আলহামদুলিল্লাহ। আজকে সোনায় সোহাগা মিলে গেছে একেবারে, খাবের খাপ মন্তাজ্জার মা। বুঝেননি কথা? নোয়াখালীর কথা বুঝেন না? মাশাআল্লাহ। তো আমি আলোচনা করার জন্য একটি আয়াত পড়েছি। এই আয়াতটা কোরআন শরীফের কয়টা সূরার মধ্যে আছে? সূরা তাওবার 33, সূরা আল ফাতহের 28, সূরাতুস সফের 9। আল্লাহ পাক কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। নবীজির আলোচনা যখন শুরু হয়, আলোচনা করতে হয় দুই ভাবে। জোরে বলেন কয় ভাবে? একটা হলো সূরতে মুস্তাফা, আর একটা হলো সিরাতে মুস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কি? সূরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো সূরতে মুস্তাফা, নবীজির সূরত, নবীজি